রামবাগ নেতাজি মহাবিদ্যালয়ে মাল্যদান পর্ব চলছে। এখানে দুই বিধায়ক কিন্তু উপস্থিত আছেন, আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ এবং পুরসুরার বিধায়ক বিমান ঘোষ, তারা কিন্তু উপস্থিত হয়েছেন এখানে ইতিমধ্যেই। সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। এবং নেতাজি মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল এবং গার্লস কলেজের প্রিন্সিপাল উপস্থিত হয়েছেন। দেখাচ্ছি ছবিটা। দেখতে পাচ্ছেন আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের ছবিটা। এই মুহূর্তে প্রদীপ প্রজ্বলন চলছে। শুভঙ্কর একটু পেছো হালকা মুখগুলো দেখা যায় না, সবাই কাছে প্রচার করেছেন দেশ মাতৃকার নাম। তার নাম উচ্চারণ করলে আজও তিনি চোখের মধ্যে এই স্পন্দনে সূক্ষ্ম একটা সামনেটা এই আমরা কথা ভুলে যাই। আর তার জন্যই আজকে এই স্মরণীয় দিন। অনুষ্ঠানের প্রথমে আমি মাননীয় অধ্যক্ষ ডক্টর সচিবানন্দ রায় মহাশয়কে ডেকে নেব। প্রথমে তাকে আমরা সম্বর্ধনা জানাবো, তারপর তাকে আমি তার মূল এবং মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। আমি মঞ্চে ডেকে নেব সন্তু ভারত মহাশয়, HOD পলিটিক্যাল সায়েন্স, ডক্টর সতীনাথ সরকার আমাদের TCS এবং ডক্টর সুমিতা সত্যবতী। আপনারা মঞ্চে আসুন এবং আমাদের অধ্যক্ষ মহাশয়কে সম্বর্ধনা জানাতে সাহায্য করুন। আমি আমাদের কালচারাল কাউন্সিলর ডক্টর চৌধুরী মন্ডলকে অনুরোধ করবো উদ্বোধন করার জন্য। উদ্বোধন করাবেন ডক্টর চৌধুরী মন্ডল।
আপনি আপনার মূল্যবান বক্তব্য দিয়ে অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে সূচনা করবেন। আরামবাগের প্রাক্তন সাংসদ এবার যারা বন্ধ করতে হবে, অসুবিধা হচ্ছে বন্ধ করতে হবে, সোজা কথা। আমারও তো দুটো লাগবে। ডক্টর সুরজিৎ নায়ক আপনারা মঞ্চে আসবেন। অর্থমন্ত্রী ডক্টর আপনি একটু থাকবেন, মঞ্চে আসবেন, এবং ডক্টর কিষাণ সরকার আপনারা দুজন মঞ্চে আসুন। আমাদের মাননীয় বিধায়ক শ্রীমন্ত মহাশয়কে সম্বর্ধনা জানানোর জন্য আমি দুজনকে ডেকে দিচ্ছি। এখানে দাঁড়ানো চলবে, ওখানে দাঁড়ানো চলবে না, আমরা চলে যাচ্ছি। সৃষ্টি কি করতে হবে, বেরিয়ে যাচ্ছে। কান্না মিলেছে। ডক্টর সংহিতা একটু সামনেটা ছেড়ে দিন, একটু ছেড়ে দিন, সামনেটা ছেড়ে দিন। ঠিক আছে। আমরা চলে যাই সোজা, এখান থেকে বলছি এখানে দাঁড়ানো চলবে না, ওখানে দাঁড়ানো চলবে না, পরের দিন ওরা তো আমাকে দিয়ে আছে। দিদি এদিকে এবং ডক্টর আপনার একটু মঞ্চে আসতে অনুরোধ করছি। আমাদের আইপিসি কোঅর্ডিনেটর ডক্টর অভিজিৎ মুখোপাধ্যায় মহাশয়কে সম্বর্ধনা জানানোর জন্য আপনারা মঞ্চে আসবেন। আমি বিভিন্ন সরকার এবং আমি কলেজের নিয়ন্ত্রণ এইটা কাঁচের এটা ওটা ফুল।
আপনার অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আজকে এই এক সুন্দর দিনে এবং স্মরণীয় দিনে। সকলকে নমস্কার। আজকে আরামবাগ কলেজে এই কলেজে আমি পড়াশোনা করেছি এবং এখানে যখন পড়াশোনা করেছি তখনকারও বেশ কিছু শিক্ষক মহাশয় এখনো আছেন এখানে, রিটায়ার করেননি। তার মধ্যে বিশ্বনাথ বাবু আছেন, আমাদের বাবুকে সামনে দেখতে পাচ্ছি। তো আজকে বিশেষ একটা দিনে এখানে উপস্থিত হয়েছি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবস থেকে শুরু করে জন্মদিন পর্যন্ত যে এক পক্ষ সেবাকাল চলে, এক পক্ষকাল সেবা চলে, সেটা আমরা রাজনৈতিক ভাবে করতাম। পূর্ববর্তী সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ইতিহাস সম্বন্ধে সবাইকে অন্ধকারে রেখেছিল, বা অনেকে জানলেও সেটাকে সামনে আসতে দেয়নি। আমার খুব ভালো লাগছে আজকে রাষ্ট্রবাদী সরকার, বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রত্যেকটি সরকারি জায়গায় ওনার অবদান নিয়ে বিভিন্ন কার্যক্রম হচ্ছে। সেরকমই একটা কার্যক্রমে আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়, সেখানে আমরা উপস্থিত হয়েছি। আজ আমাদের মধ্যে সম্মানিত মঞ্চ উপস্থিত আছেন এই কলেজের সম্মানীয় অধ্যক্ষ সচিদানন্দ বাবু, আছেন বিশ্বনাথ বাবু, উপস্থিত আছেন পাশেরই কলেজ আরামবাগ গার্লস কলেজের প্রিন্সিপাল ম্যাডাম অজিত বাবু উপস্থিত আছেন, এবং আরামবাগের সম্মানীয় বিধায়ক ভাই হেমন্ত বাগ সহ আমার সামনে এই কলেজের সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দ, তাছাড়া বেশ কিছু স্টুডেন্টও এখানে আছে, এবং বাকি যারা সমাজকর্মী এখানে আছেন সবাইকে আজকের এই কার্যক্রমে স্বাগত এবং নমস্কার ধন্যবাদ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যার নিয়ে আমরা আজকে এখানে অনুষ্ঠান করছি, সেই সঙ্গে সঙ্গে আজকের দিনটাও আরেকটা বিষয়ের জন্য বিখ্যাত। ডক্টর বিধানচন্দ্র রায়, যার জন্মই পশ্চিমবঙ্গে, আজ 1 জুলাই তার জন্মদিন উপলক্ষে ডক্টর ডে পালন হচ্ছে গোটা পশ্চিমবঙ্গে নয়, গোটা ভারতবর্ষে। যেটা আমি এই কলেজেই হবে, সেকেন্ড হাফে হবে, আমরা ভাবতে পারবো না, কিন্তু খুব ভালো কার্যক্রম হবে বলে আশা করি। সেটাও পালন করা হবে এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রীও তার আনুষ্ঠানিকভাবে সূচনা করেছেন কলকাতায়। তো সেহেতু ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যার নিয়ে আমরা চর্চা আলোচনা করছি, ওনার সম্বন্ধে আমাদের সকলেরই জানা উচিত বলে আমি মনে করি। আজকে পশ্চিমবঙ্গে আছে, পাকিস্তানে চলে যায়নি শুধু এই মানুষটার জন্য, নইলে আমাদের সকলকে পাকিস্তানে থাকতে হবে। যে মানুষটা একসময় জাতীয় কংগ্রেস করেও জাতীয় কংগ্রেস ছেড়ে এসে সনাতনী চিন্তা ভাবনা, রাষ্ট্রবাদী চিন্তা ভাবনা এবং পশ্চিমবঙ্গকে রক্ষা করবার জন্য তিনি উদ্যত হয়েছিলেন। স্বামী প্রণবানন্দজি, যাকে দায়িত্ব দিয়েছিলেন এই পশ্চিমবঙ্গকে রক্ষা করবার জন্য, আপনারা জানেন গত 20শে জুন আপনারা এই আরামবাগ কলেজেও আপনারা সেদিন অনুষ্ঠান করেছিলেন। আমার মোদীজির কার্যক্রমের দায়িত্ব ছিল বলে আমি আসতে পারিনি সেই দিনে। 20শে জুন আমাদের
ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি তারকেশ্বরে এসেছিলেন এই পশ্চিমবঙ্গ দিবসের সরকারিভাবে স্টেট ডে তার উদ্বোধন করবার জন্য। তারকেশ্বরে কেন হয়েছিল? তার জন্ম তো জিরাট, বলাগড়ের জিরাটে। এই কারণেই তারকেশ্বরের কার্যক্রম হলো যে হিন্দু মহাসভাতে এই পশ্চিমবঙ্গ রক্ষার জন্য আলোচনা হয়েছিল, সেটা তারকেশ্বরে অনুষ্ঠিত হয়েছিল। তারকেশ্বরের ইতিহাস এর সঙ্গে জড়িত। সেহেতু ডক্টর শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের বলিদান দিবস গত 23শে জুন ছিল, আগামী 6ই জুলাই তার জন্মদিন আছে। আমরা রাজনীতিগতভাবে এই 15টা দিন প্রত্যেকটা দিন সেবা কাজে নিয়োজিত থাকতাম। এখন সরকারিভাবে সেটা হচ্ছে, এটা খুব আমাদের কাছে ভালো খবর। আমি কলেজের প্রিন্সিপাল স্যারকে বলছিলাম যে আমাদের নতুন কিছু ভাবতে হবে, এই কলেজকে নিয়ে নতুন কিছু ভাবতে হবে। এক ভাবে চলে আসছে দীর্ঘ 34 বছর এবং গত 15 বছর, এই লাস্ট 49-50 বছরে কলেজের উন্নতি হয়নি এটা বলবো না, কিন্তু আমাদের নতুন আরো কিছু ভাবতে হবে। কেন? কারণ এই আরামবাগ কলেজ বহু প্রসিদ্ধ কলেজ। এই কলেজের অনেক স্টুডেন্ট অনেক জায়গায় গিয়ে বড় নাম করেছে, বড় সম্মানের সঙ্গে কলেজের সম্মান বাড়িয়েছে। তা সত্ত্বেও বলছি এখান থেকে অনেক কিছু আমাদের করবার আছে, অনেক কিছু পাবার আছে। একটু আগে কথা হচ্ছিল প্রিন্সিপাল সাহেবের সঙ্গে যে এখানে একটা এমবিএ করার মতো ব্যবস্থা দরকার আছে, তো সেটা আলোচনা হবে, নিশ্চিতভাবে সেটা হবে। তো আমরা যখন সবাই এখানে একসাথে কাজ করব এবং সফলতার সাথে কাজ করব, তখন সবকিছু হতে বাধ্য। আমি এখানে আসার সঙ্গে সঙ্গে কিছু কলেজের ম্যাডাম এসে ওনাদের সমস্যার কথা বলছিলেন। আমি ওনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের যে সমস্যা, আপনারা যেটা রাইটারকে দিয়েছেন, আমি নিশ্চিতভাবে আমাদের যিনি উচ্চশিক্ষামন্ত্রী আছেন মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায়, আমি ওনার কাছে গিয়ে আপনাদের যে দাবি আছে বলবো এবং ওনাদের সিএম স্যারকেও আমি জানাবো আপনাদের বিষয়ের কথা, সেটা করা উচিত। তাই আজকে আর বিশেষ বক্তব্য বাড়াবো না। আপনারা অবগত আছেন যে ঠিক দুপুর 12:45 অনারেবল সিএম নবান্ন থেকে অন্নপূর্ণা ভান্ডারের সেকেন্ড ফেজে টাকা রিলিজ করবেন। 1,20,00,000 মহিলার অ্যাকাউন্টে আজকে টাকা ঢুকবে। তো সেই কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। তো তার জন্য আমি বেরিয়ে যাব। আগামী দিনে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাইকে একটা কথাই বলবো, কলেজের উন্নতি সাধনের জন্য সবাই চেষ্টা করুন, আমরা সঙ্গে আছি। একসাথে মিলে কলেজকে একটা বড় জায়গায় নিয়ে যাবো, এই আশা আপনারা রেখে আর আপনার এই পরিবর্তনের সময় আমি পরবর্তীতে দেখে নিচ্ছি আমাদের আরাধনা মহকুমার শ্রী হেমন্ত মহাশয়কে তার নতুন বক্তব্য রাখার জন্য এবং আজকে আপনারা জানেন যে একটি বিশেষ কার্যক্রমে আমরা এখানে উপস্থিত হয়েছি। আরামবাগ নেতাজি যে মহাবিদ্যালয়, এই মহাবিদ্যালয়ে উপস্থিত আছেন এই কলেজের প্রিন্সিপাল ডক্টর সচিদানন্দ রায় মহোদয়, উপস্থিত ছিলেন আমার পূর্ববর্তী বক্তা পুরুলিয়া বিধানসভার বিধায়ক মাননীয় বিমান মহাশয়, উপস্থিত আছেন এই কলেজের ভাইস প্রিন্সিপাল মাননীয় বিশ্বনাথ বাবু, আমাদের
পার্শ্ববর্তী কলেজ আরামবাগ গার্লস কলেজের প্রিন্সিপাল মহাশয়া এবং উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা, বিশিষ্ট অতিথিবৃন্দ এবং আমার প্রিয় মেয়ের ছাত্রছাত্রী সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জাতীয়তাবাদী দৈনিক অভিনন্দন প্রণাম ভালোবাসা জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। একদিকে আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিকক্ষ পালন করছি, আর অন্যদিকে আজকের দিনে জাতীয় চিকিৎসক দিবসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দিন আমরা উদযাপন করছি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন এমন একজন প্রখ্যাত শিক্ষাবিদ যার দূরবর্তী রাষ্ট্রনায়ক এবং দেশপ্রেমিক জাতীয় শিক্ষা চেতনা ও আদর্শে অনুপ্রাণিত করে আমাদের। তার আদর্শকে সামনে রেখে আমরা নতুন প্রজন্মকে দেশ গঠন ও সমাজ সেবার পক্ষে আগিয়ে নিয়ে যেতে চাই। আজ জাতীয় চিকিৎসক দিবস। একই দিনে আমরা স্মরণ করি পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়কে। আজকের দিন অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। আপনারা জানেন যে আজকের দিনে ডক্টর বিধানচন্দ্র রায় জন্মগ্রহণ করেছিলেন এবং এমন একটা দিন তিনি আজকের এই একই দিনেতেই তিনি পরলোক গমন করেছিলেন। এই একই দিনে অর্থাৎ তার জন্মদিন এবং মৃত্যুদিন একই দিনে, আজকের এই 1 জুলাই। তার স্মৃতির প্রতি গভীর সমবেদনা এবং শ্রদ্ধা আমরা জানাই। চিকিৎসকরা আজকে আমাদের সমাজের অন্যতম প্রধান স্তম্ভ। অসুস্থ মানুষের পাশে থেকে দিনরাত নিরলস পরিশ্রম করে তাদের এই আত্মতা ও নিষ্ঠা ও মানবিকতার জন্য আমরা সকল চিকিৎসকদের কাছে অত্যন্ত চিরকৃতজ্ঞ হয়ে থাকি। আজকের এই দিনটা আপনারা জানেন চিকিৎসক দিবস হিসেবে আমরা পালন করি এবং একই দিনে আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে আলোচনা করছি। বিমলা একটু আগে বলছিলেন যে আজকে আমরা এমন একটা জায়গায় বাস করছি, আমাদের পার্শ্ববর্তী বিধানসভা তারকেশ্বর, যে তারকেশ্বরের মাটিতে একটা সময় দাঁড়িয়ে হিন্দু মহাসভার সম্মেলনের মাধ্যমে আজকের আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের প্রাণের রাজ্য পশ্চিমবঙ্গ, আজকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে থাকবে কিনা সেই বিষয়ে একটা মহৎ সিদ্ধান্ত সেই হিন্দু মহাসভায় নেওয়া হয়েছে। আজকে আমরা এমন একটা মানুষকে স্মরণ করেছি যিনি না থাকলে বাঙালি হিন্দুদিকে ফের হতে হতো উদ্বাস্ত, যিনি না থাকলে হিন্দুরা তাদের ধর্মীয় জীবনযাপন করতে পারত না, যিনি না থাকলে আজকে আমাদেরকে থাকতে হতো পাকিস্তান বা বাংলাদেশের কোনো একটা কোনায়। আজকে পশ্চিমবঙ্গে 2026 সালে জাতীয়তাবাদী সরকার তৈরি হওয়ার পর সেই মানুষটাকে আমরা সবার আগে আলোচনা করছি, স্মরণ করছি এবং আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমার স্কুল থেকে, কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে সমস্ত দপ্তরে, সমস্ত বিভাগে আমরা আলোচনা করছি, তার নিয়ে বিভিন্ন বিশ্লেষণ করছি। আপনাদেরকে জানতে হবে, আপনারা অনেকেই জানেন, সকলেই জানেন, তবু আমার ভবিষ্যৎ প্রজন্মের ছাত্রছাত্রীরা যারা আছেন তাদেরকেও জানতে হবে, বুঝতে হবে যে শ্যামাপ্রসাদ মুখার্জি কি ছিলেন বা কে ছিলেন, কেন তাকে নিয়ে আজকে আমরা এত সমালোচনা করছি, এত আলোচনা করছি, আর বিগত সরকারের আমলে কেন তাকে এই আলোচনা থেকে বঞ্চিত করা হয়েছিল সেই ইতিহাস আপনাদেরকে জানতে হবে। আরামবাগ
নেতাজি মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল সাহেবের সঙ্গে আমার কথা হচ্ছিল। আমাদের এই কলেজের জন্য যে নতুন একটা বিল্ডিং রেডি হয়েছে, সেটা খুব ইমিডিয়েট উদ্বোধন আমরা করাবো এবং সেই উদ্বোধনে আমরা চিন্তা ভাবনা নিচ্ছি। প্রিন্সিপাল সাহেবের সঙ্গে কথা হচ্ছে, সম্ভবত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষামন্ত্রী যিনি আছেন, ওনাদের হাত ধরে আজকে এই কলেজে আগামী দিনে যে কলেজের বিল্ডিং, সেই বিল্ডিং আমরা উদ্বোধন করব। শুধু বিল্ডিং উদ্বোধন নয়, এই কলেজে আগামী দিনে এই কলেজ নিয়ে যে প্রিন্সিপাল সাহেবের মহান পরিকল্পনা আছে, সেই পরিকল্পনাকে আমরা বাস্তবায়িত করার আপ্রাণ চেষ্টা করব এবং তার সাথে সাথে শুধু জনপ্রতিনিধিরাই আপ্রাণ চেষ্টা করলে হবে না। এই কলেজের সমস্ত স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা সহ আমার ছাত্রছাত্রীরা সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং আমরা যদি সকলে এক ইউনিটি হয়ে কাজ করতে পারি, আগামী দিনে এই কলেজ পশ্চিমবঙ্গের একটা অন্যতম কলেজের রূপান্তরিত আমরা করতে পারবো। সেগুলো সকলের ঐকান্তিক প্রচেষ্টায়, যা পেছনে বলে আমাদের সরকারি প্রোগ্রাম আছে, আমরা সেখানে অ্যাটেন্ড করবো। এটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সোনার ছোঁয়ায় বদলে যাক আপনার বিশেষ মুহূর্ত। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন কিংবা যে কোনো উৎসব ও উপহারে আপনার সাজকে আরও রাজকীয় করতে নিয়ে আসুন সেরা গয়নার সম্ভার। আধুনিক স্বর্ণালঙ্কারের নতুন ঠিকানা নিউ তাজ জুয়েলারি। ঠিকানা হেলান বাজার, খানাকুল, হুগলি। যোগাযোগ 8991030355, 9330537004। নিউ তাজ জুয়েলারি, যেখানে বিশ্বাসের সঙ্গে মেলে সৌন্দর্যের ছোঁয়া।